আমরা তো স্বচ্ছ সবার কাছে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই। আমরা কোনো ধরনের অস্বচ্ছ বা কোনো ধরনের অগ্রহণযোগ্য নির্বাচন চাই না। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্যানেল কিন্তু নির্বাচন করছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা দেখেছেন যে বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ পর্যায়ে সারাদিন কিন্তু ওনারা ভোট দিয়েছেন, ভোটের খাতে ছিলেন, ভোট ছিলেন এবং ভোটের শেষ পর্যায়ে এসে ওনারা বর্জন করতেছেন। কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরাজয় হয়েছে, ভরাডুবি হয়েছে, এখন সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি কন্টিনিউ হয় তাহলে ওনাদের জন্য তো দলের জন্য, ছাত্র দলের জন্য এটা ভবিষ্যতের জন্য অনেক বেশি অশনি সংকেত। তো সেটা কিনা সেটা একটা এখন প্রশ্ন উঠেছে এবং দেখার বিষয় আছে। এবং আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি তো আমাদের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এখন আমরা তো এটা বলতে পারি যদি অস্বচ্ছ নির্বাচন হয় এবং যদি সেখানে যদি কোনো ধরনের কারচুপি হয় তাহলে ওনার বিসি থেকে পদত্যাগ করা উচিত। কারণ হচ্ছে উনি স্বচ্ছ নির্বাচন কেন দিতে পারলেন না, কেন দিবেন না? এটা তো সাধারণ ছাত্রদের অধিকার, একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন। এখন তাহলে ওনাদের দায়বদ্ধতা ওনারা, এখানে সাথে আমরা প্রশাসনের সাথে প্রশাসনের সাথে আমরা জড়িত না। এখন এই প্রশ্ন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা প্রশাসন কর্তৃপক্ষ জবাব দেবে এবং জবাব দিয়ে তারা সেটা ব্যাখ্যা দেবে। এবং ইতিমধ্যে তো সাধারণ ছাত্ররা আপনারা দেখেছেন, সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখেছেন না। এখন এটা তো বাংলাদেশের রাজনীতির কালচার, যিনি হারেন তিনি বলেন যে সবকিছু অন্যদের পক্ষে ছিল, আর যিনি জিতেন তারা বলেন যে না ঠিক আছে। তা আমরা এই রাজনীতি চাই না। আমরা এই রাজনীতি থেকে আমি বলতে চাচ্ছি পরিবর্তন কি হলো? যদি সেটাই কালচার হয়, পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনি ডাকসু নির্বাচন কত বছর পরে হচ্ছে? আপনি দেখেন জাকসু নির্বাচন 33 বছর পরে হচ্ছে। তাহলে 33 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দিয়েছে এবং সেখানে সাধারণ ছাত্র আপনারা দেখেছেন যেখানে অনেক জাতীয়তাবাদী ছাত্র দলের মতো একটা দল নির্বাচন বর্জন করার পরে, বয়কট করার পরও সন্ধ্যা 7টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। তাহলে শিক্ষার্থীরা কি নির্বাচন বর্জন করেছে, বয়কট করেছে? সেটা তো করে না। তাহলে স্বচ্ছতা না পাই, যেটা আপনিও প্রশ্ন তুলেছেন, যেটা প্রশাসনের দায়। হ্যাঁ, এখন সেটা যদি কোনো সমস্যা হয় সেটা প্রশাসন দায় ব্যাখ্যা দিবে এবং প্রশাসনের জন্য দায় থাকবে। কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা শিক্ষক আছেন, যারা নির্বাচনের সাথে রিলেটেড, এখন সব কিছু থেকে যদি আমরা জামাত শিবিরকে দায়ী করে যে গত ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ যেই কালচার সৃষ্টি করেছিল, যেখানে যা ঘটে সব কিছুর জন্য জামাত দায়ী। এখানে যে আজকে একটা আফা বললেন যে কারা ব্যালট ছাপাচ্ছে বা কারা হচ্ছে যে কোন ইয়ে থেকে ওএমআর শিট কিনা হচ্ছে, চালাই দেওয়া হলো যে জামাতের প্রতিষ্ঠানের সাথে জড়িত। অথচ সেখানকার সিইও তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, সেটা অলরেডি ছাত্র শিবির এখানে প্রতিবাদ দিয়েছে এবং সব প্রমাণ সহ দিয়েছে। অতএব এরকম দোষারোপ করে ছাত্র শিবিরকে আসলে কেন দায় দেয়া হয়, এটা আপনি প্রশ্ন তুলেছেন। মানে সবকিছুতে জামাত শিবিরকে খুঁজে না বের করে, না টাইনা নিয়ে এসে নিজেদের দুর্বলতার দিকগুলো দেখা হচ্ছে। যেমন রাজনীতি কেন আমরা আজকে ইয়াং জেনারেশন, আজকে যাদেরকে বলা হয়, তাদের সমর্থন আমরা কেন হারাচ্ছি? কেন আমাদের এই রাজনীতি, ছাত্র দলের এই রাজনীতি, আজকে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজির এই রাজনীতি কেন ছাত্ররা গ্রহণ করতেছে না?